হাই সবাই, আজ আমি ফ্রুট বাস্কেটের প্রথম এপিসোডটা দেখছি। ইন্ট্রো না দেখে থাকলে আগের ভিডিওটা দেখে নিও। শুরুতেই এক মেয়ের ভয়েস। 1000 বছর ধরে আমি ভোজ দিচ্ছি, কিছুই বদলায়নি। আমি একা হলেও যারা আমার সঙ্গে শপথ করেছিল তারা এখনও আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু সবাই সেই স্মৃতি আর শপথ ভুলে গেছে। এমন বলে একটা বিড়াল ছানা কাঁদছে। তারপর প্রচণ্ড রোদে আমাদের হিরোইনকে দেখায়। ওর নাম তহুরু হোন্ডা, মনে হচ্ছে টেন্টে থাকে। মায়ের ছবিকে দেখে টেন্টটা দেখে রাখতে বলে সে বেরিয়ে যায়। স্কুলে যেতে এখনো দেরি আছে, তাই আশপাশে ঘুরতে থাকে। একটা পাহাড়ে উঠে পুরো শহরটা দেখে, দারুণ ভিউ। পাশে একটা বাড়ি চোখে পড়ে, ভেতরে ঢুকে দেখে 12 রাশির প্রাণীর মূর্তি। তখন এক লোক এসে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কি করছো? সে ভয় দিয়ে বলে, সরি, এমনি ঢুকে পড়েছি। লোকটা বলে, সমস্যা নেই। হোন্ডা দেখে বলে, এগুলো তো 12 রাশির প্রাণী, তাই না? খুব কিউট, কিন্তু বিড়ালটা নেই কেন? লোকটা জিজ্ঞেস করে, পুরনো গল্পটা জানো? হোন্ডা বলে, হ্যাঁ, মা অনেকবার বলেছেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বহু বছর আগে ঈশ্বর সব প্রাণীকে ভোজে ডাকেন। দুষ্টু ইঁদুর বিড়ালকে ভুল দিন বলে দেয়। সঠিক দিনে ইঁদুর ষাঁড়ের পিঠে চড়ে আগে পৌঁছে যায় ভোজে। ভেতরে ঢুকে সবার আগে জায়গা নেয় ইঁদুর। পরে ষাঁড় বাঘসহ সবাই খায় আনন্দে, শুধু বিড়ালটা বাদ পড়ে। গল্প শুনে ছোট হোন্ডা কাঁদে, বলে, বিড়ালটা তো বেচারা, আমি আমার রাশি কুকুর থেকে বিড়াল করব। এসব সে লোকটাকে বলছে। লোকটা মজা করে বলে, বিড়াল শুনলে রাগ করবে না? তুমিও কি কুকুর রাশির? আমিও। তখন ইউকি সময় এসে বলে, আরে ও আমার কাজিন, তোমার কিছু হয়নি তো? পরে জানায় হোন্ডা আমার ক্লাসমেট। এই পাহাড়ের ওপরের বাড়িতে সাধারণ কেউ আসে না, তাই একটু অবাকই হয়েছিল তারা। হোন্ডা একটু ইতস্তত করে বলল, আসলে আমি কাছাকাছিই থাকি, একটু হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি, তেমন কিছু না। ওরা আবার জানতে চাইল, ঠিক কোথায় থাকো, কার সঙ্গে? প্রশ্ন শুনে হোন্ডা অস্বস্তি বোধ করে, কিছু না বলেই তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। ইউকি তখন ডাক দেয়, হোন্ডা দাঁড়াও তো, যেহেতু এসেছই চলো আমরা একসঙ্গে স্কুলে যাই, একা যাওয়ার চেয়ে সেটাই ভালো। ইউকির তো বিশাল ফ্যান ক্লাব, নামই প্রিন্স ইউকি। তারা হোন্ডাকে ধরে জিজ্ঞেস করে, এত সাহস কিভাবে হলো ওর সঙ্গে আসার? প্রিন্সের সঙ্গে হাঁটা, কথা বলা এসব নাকি নিষেধ। তখন হোন্ডার 2 বন্ধু এসে ওদের তাড়িয়ে দেয়। তবু হোন্ডা ভাবে প্রিন্সের সঙ্গে হাঁটা মন্দ না, সোমা পরিবার সবাই সুন্দর। তবে ইউকির কাছ থেকে অদ্ভুত এক রহস্যময় অনুভূতি পায় সে। শোনা যায় 1 সেকেন্ডিয়ার মেয়ে প্রেম জানাতে গিয়ে ইউকিকে জড়িয়ে ধরতে চেয়েছিল, আর ইউকি তাকে সরিয়ে দেয়। সবাই ভয় পায়। এদিকে স্কুলের কাজকর্ম হোন্ডাই সামলায়, কারণ নিজের ফি দিতে সে পার্ট টাইম কাজ করে। তাই স্কুল শেষে বাইরে যেতে পারে না। গ্র্যাজুয়েশনের পর একা থাকার জন্য এখন থেকেই টাকা জমাচ্ছে। বন্ধুরা জিজ্ঞেস করে, তুমি তো আত্মীয়দের সঙ্গেই থাকো, তারা ভালোই রাখে তো? হোন্ডা হ্যাঁ বলে, কিন্তু টেন্টে থাকার কথা লুকায়। স্কুল শেষে ইউকির সঙ্গে হাঁটতে হাঁটতে বিড়ালের প্রসঙ্গ ওঠে। হোন্ডা নিজেকে পাগল বলে, ইউকি বলে বিড়ালটাই আসল পাগল। ইউকি বলে, জাপানি রাশির প্রাণীগুলো 60 বছরের চক্রের অংশ, সময়ও বোঝায়। ইন ইয়াং ধারণাটাও নাকি সেখান থেকে এসেছে। কিন্তু এইসবের সঙ্গে বিড়ালের সম্পর্ক কি? সে বলে, রাশিতে বিড়াল থাকলেই বা কি হতো? বিড়ালটা বোকাই। হোন্ডা জিজ্ঞেস করে, আপনার কি বিড়াল অপছন্দ? ইউকি উত্তর না দিয়ে তার মাথা থেকে একটা পাতা সরিয়ে বলে, খুব ক্লান্ত লাগছে, নিজের খেয়াল রেখো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় হোন্ডার বাবা মারা যান। মা কষ্ট করে তাকে বড় করেন, কিন্তু দুর্ঘটনায় তিনিও মারা যান। আত্মীয়রা কে তাকে দেখবে তা নিয়ে তর্ক শুরু করে। শেষে দাদু তাকে নিজের কাছে নেন। পেনশনে চললেও হোন্ডা নিজেই পড়ার খরচ চালায়। বাড়ি সংস্কারের জন্য দাদু মেয়ের বাড়ি যাবেন, তাই হোন্ডাকে বন্ধুর বাড়িতে থাকতে বলেন। কিন্তু ওসানের বাড়ি ছোট, হানাদের বাড়িতেও অনেক লোক, কাউকে বিরক্ত করতে চায় না হোন্ডা, তাই আপাতত টেন্টেই থাকার সিদ্ধান্ত নেয়। তার কাছে বাড়ি মানে নিজের তৈরি করা জায়গা।
এদিকে সোমা পরিবার রোজ বাইরে থেকে খাবার কিনে খেয়ে বিরক্ত। রান্না জানা কেউ থাকলে ভালো হতো, এমন কথা বলতে বলতেই তারা হুন্ডাকে দেখতে পায়। ওরা ভাবে হুন্ডার মা তো মারা গেছেন, হয়তো এখানে থাকে, কিন্তু এই জমি তো পুরো সোমা পরিবারের। হুন্ডা টেন্টে ফিরে ক্লান্ত হয়ে বাইরে বেরোতেই ওরা তাকে দেখে ফেলে। কত চাইলে ভাড়াও ভেবে দেখিছো? নিজেকে শক্ত বলতেই হুন্ডা জ্ঞান হারায়। তার জ্বর এসেছে, বাইরে অদ্ভুত গন্ধ, শিয়ালের ডাক। ইউকি বলে, তোমার টেন্ট ভেঙে পড়েছে। এটা শুধু আন্দাজ, একরকম প্রাণীর অনুভূতি। টেন্টে গিয়ে দেখি সব চুরমার, মায়ের ছবি ভেতরে। হুন্ডা কাঁদতে থাকে। ইউকি শান্ত করে বলে, আজ থাক, কাল খুঁজবো, এখন চলো। বাড়িতে শুয়ে হুন্ডা বলে, আমি আবার সব হারালাম, কিন্তু সবচেয়ে কষ্টের কথা, মাকে শেষবার বিদায়ও বলিনি। সেদিন ভোরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই বিদায় বলা হয়নি। আমি কাজ করব বলেছিলাম, কিন্তু মা চেয়েছিলেন আমি হাই স্কুল উপভোগ করি। তিনিই পৃথিবীর সেরা মা। তবুও শেষ দেখা হয়নি, তাই মায়ের জন্য হলেও এই হাই স্কুল শেষ করব। বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে। ইউকি চুপচাপ শোনে। ইউকি ভাবে, স্কুলে সবসময় হাসি খুশি থাকে, অথচ এত কষ্ট লুকিয়ে রেখেছে। সে সত্যিই অসাধারণ। আমি পারতাম না এভাবে বাঁচতে। শিগুরে মজা করে বলে, একা টেন্ট খুঁড়তে যাবে, আমিও আসি। ইউকি অস্বস্তিতে পড়ে। হুন্ডার স্বপ্নে মা এসে বলে, ক্লান্ত হইও না, সময় এলে সব ভালো হবে। সকালে ইউকি নিজেই মায়ের ছবি এনে দেয়, বলে এটা সিক্রেট। তারপর প্রস্তাব দেয়, রেনোভেশন শেষ না হওয়া পর্যন্ত এখানে থেকো, একটা রুম ব্যবহার করতে পারো। হুন্ডা না বলতে চাইলে শিগুরে জিজ্ঞেস করে, রান্না বাসন জানো? হুন্ডা হ্যাঁ বলতেই সে বলে, তাহলে সোমা পরিবারে স্বাগতম। শিগুরে বলে, কোনো কষ্ট না, অফারটা নাও, এখন তোমার যাওয়ার জায়গা নেই। নিয়ম বিশেষ কিছু না, নিজের মতো থেকো। এতে হুন্ডার মায়ের কথা মনে পড়ে। উপরে রুম দেখাতে গিয়ে হুন্ডা জিজ্ঞেস করে, ইউকির বাবা মা কোথায়? হঠাৎ ছাদ ভেঙে এক ছেলে পড়ে। এই ইঁদুর লড়াই করবে? ছেলেটা ইউকিকে চ্যালেঞ্জ করে ঝাঁপিয়ে পড়ে। হুন্ডা থামাতে গিয়ে পিছলে তাকে জড়িয়ে ধরে। ধোঁয়া ছড়িয়ে যায় আর মুহূর্তেই সে বিড়ালে পরিণত হয়। আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। এমন সময় ওপর থেকে একটা কাঠ পরে দুজনের গায়ে লাগে, আর সঙ্গে সঙ্গে তারা কুকুর আর ইঁদুরে বদলে যায়। কি হচ্ছে কিছুই বোঝা যায় না। এই টেনশনেই এপিসোড শেষ। চালিয়ে যেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিও। থ্যাংক ইউ সো মাচ।